যত মত তত পথ মতের প্রতিষ্ঠাতা এই রামকৃষ্ণদেব সকল ধর্মকে একসাথে চলার মহিমা ছড়িয়ে দিয়েছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। রামকৃষ্ণদেব ছিলেন ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। রামকৃষ্ণদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তার গুরুর মহিমা গোটা বিশ্বে ছড়িয়ে দেন। যত মত তত পথের প্রতিষ্ঠাতা এই রামকৃষ্ণদেব সকল ধর্মকে একসাথে চলার মহিমা ছড়িয়ে দিয়েছিলেন। তার চিরন্তর বাণীগুলি আমাদের জীবনের পথে সঠিক মার্গ প্রদর্শন করতে সাহায্য করে। আমাদের জীবনে চলার প্রতিটি পদে সঠিক পদক্ষেপ নিতে এই বাণীগুলি সাহায্য করবে। চলো তবে আর বেশি দেরি করব না, আজ আমি তোমাদের জানাবো রামকৃষ্ণদেবের বিশেষ কিছু বাণী। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো। ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কী নামে ডাকো এবং কিভাবে তার পুজো করো এটা বড় বিষয় নয়, গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভেতর কতটা অনুভব করো। ঈশ্বরকে বলো, হে ভগবান, আমি ভালো মন্দ কিছুই জানি না, আমার যা অভাব তা তুমি পূরণ করো। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরের ভক্তি না থাকলে, তাকে লাভ করার ইচ্ছা না থাকলে সব মিছে। লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো, তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ছটপট করে মরেই যাবে। নৌকাকে সর্বদা জলের ওপরেই থাকা উচিত, কিন্তু জলকে নৌকার ওপরে না। ঠিক এভাবেই মনের মধ্যে ঈশ্বর ভক্তি সবার ওপরে, কখনো তার ওপর সাংসারিক মোহ মায়া থাকা উচিত নয়। একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন? তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের ওপর উজ্জ্বলভাবে প্রকাশ পায়। ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ের একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায়। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ, যখন তোমার আমার সবারই গন্তব্য সেই একজনেরই কাছে। মনের মধ্যে বিষয় বাসনার নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনায় বৃথা বাবা। অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক, সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয়। মুখে যতই ভগবান ভগবান করো না কেন, যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছু প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিলে, ততদিন শুধু মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র। যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনই পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরের ভক্তির প্রয়োজন। লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতন, তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ফিরে যাবে নর্দমাতেই। যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না। যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন, সে আর যাই হোক না কেন সে ঈশ্বর প্রেম ও পরমানন্দ থেকে চিরবঞ্চিত। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দিও, তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী শ্রী ঠাকুরের জয়।